মাত্র গুটি কয়েকজন। একটিমাত্র কারণে, সেই কারণটি হল জুলাই গণহত্যার বিচার এই বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত দেখতে পায় নাই। জুলাই গণহত্যার বিচার করতে এই সরকার ব্যর্থ হয়েছে। জুলাই গণহত্যাকারী যারা আমাদের ভাইদেরকে গুলি করে মেরেছে, হুকুমদাতা যারা হয়েছিল, আমরা যদি তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, সেই ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে সেফ এক্সিট দেওয়া হয়েছে। এখন নামে মাত্র আমাদের সামনে যাদেরকে বিচার করা হচ্ছে তারা মাত্র গুটি কয়েকজন, কিন্তু যারা বাংলাদেশে অবস্থান করেছে তাদেরকে কেন বাংলাদেশ থেকে বাইরে তারাতে সহযোগিতা করা হয়েছে সেই প্রশ্নের উত্তর বাংলাদেশের জনগণের সামনে দিতে হবে। আজ আমাদেরকে শোনানো হচ্ছে বুকে পাথর চাপা দিয়ে অনেকেই নাকি অনেক কিছু মেনে নিয়েছেন। আমরা বলতে চাই আপনারা মানেন নাই, আপনারা আমাদের সাথে ছিলেন না, আমরা আপনাদেরকে বাধ্য করেছি সেটা মেনে নিতে। এবং এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে বাংলাদেশে তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা, তরুণ প্রজন্মের যে উচ্চাকাঙ্ক্ষা, তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বিরুদ্ধে চালাইতে হবে, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। এখন অনেকে বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, পরিশুদ্ধ হয়ে আসতে হবে, পরিশুদ্ধ এক আওয়ামী লীগ আপনারা এই বাংলাদেশে চান। কিন্তু আমরা বলতে চাই 1972 সাল পরবর্তী সময়ে আমরা কোন আওয়ামী লীগ দেখেছি? আমরা দেখেছি আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে তারা পাঠশাল কায়েম করেছে, প্রতিবাদ কায়েম করেছে। আওয়ামী লীগের চরিত্র, আওয়ামী লীগের চরিত্র, পাঠশালী চরিত্র, আওয়ামী লীগের চরিত্র, প্রতিবাদী চরিত্র, এই আওয়ামী লীগ শেখ হাসিনার জন্ম দেয়, এই আওয়ামী লীগ শেখ মুজিবের জন্ম দেয়। এই আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। সেই আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়ে দিয়েছে। সেই আওয়ামী লীগকে আমরা বাংলাদেশের রাজনীতির ময়দানে আমরা আমাদের মেমোরি মনে হয়েছে ডিলেট করে ফেলেছি। এই আওয়ামী লীগ কি ক্ষতিটা বাংলাদেশের জন্য করেনি, এটা কোনো বাংলাদেশের দল নয়। এই দল হচ্ছে একটা ইন্ডিয়ান দল। কোন ইন্ডিয়ান ইলেমেন্ট বাংলাদেশে থাকতে পারে না, থাকতে পারে না, এটা স্পষ্ট। 2 নম্বর কথা, এই দল বাংলাদেশের জন্য সিকিউরিটি ক্রাইসিস, আমাদের সিকিউরিটি, রাষ্ট্রের সিকিউরিটির জন্য একটা থ্রেট। তারা ইন্ডিয়াতে গিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করে। কোন বাংলাদেশ বিরোধী দল যারা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে না, তারা কখনো এদেশের শক্তি হতে পারে না, তাদের কখনো রাজনৈতিক অধিকার বাংলাদেশে থাকতে পারে না। দ্বিতীয় কথা হলো, তারা যে গণহত্যা চালিয়েছে ইরানের রেকর্ডে সেটা স্পষ্ট পাবলিশ হয়েছে। সুতরাং দেশীয় আদালতে নয়, ইন্টারন্যাশনাল আদালতে তাদেরকে আমরা আদালতে আনতে চাই। সেকেন্ড কথা হলো, পুনর্বাসন বলে কোন শব্দ, পুনর্বাসন বলে কোন শব্দ আওয়ামী লীগের জন্য বাংলাদেশে থাকতো না, থাকতো না, থাকতো না। থার্ড কথা হলো, যারা ইউনিয়নে আওয়ামী লীগের পক্ষে কথা বললে বুঝতে হবে তারা হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শক্তির সেকেন্ড, থার্ড, ফোর্থ টিম হিসেবে বাংলাদেশে কাজ করতেছে। আমি আমার কথা শেষ করতে চাই। কথা বলে এই জুলাই পরবর্তী বাংলাদেশের আকাঙ্ক্ষা দুইটা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন বাংলাদেশ। সুতরাং ফ্যাসিবাদী ব্যবস্থার ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তাদের যে বয়ান বিভাজনের ন্যারেটিভ সেটা ভেঙে ফেলতে হবে। আর নতুন বন্দোবস্ত বলতে ফ্যাসিবাদী বিরোধী সব শক্তিকে একত্রিত হয়ে বাংলাদেশকে ইউনাইটেড বাংলাদেশ, একটা স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জুলাই বিপ্লবের অনুরোধ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সংগঠক প্রীতম সোহাগ। প্রীতম সোহাগ। সুপ্রিয় উপস্থিতি, আমরা চেয়েছি, আমরা চেয়েছি বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসছে। আমরা চেয়েছি গণহত্যার মতো অপরাধের, প্রত্যেকটি অপরাধের যেন সুবিচার নিশ্চিত হয়, সেটাই আমরা চেয়েছি। আমরা চেয়েছি
এখনো অনেক জায়গাতে ঘাপটি মেরে থাকা বিভিন্ন সময় আওয়ামী প্রতিষ্ঠানের কাছ থেকে সুবিধাভোগীরা চাচ্ছে না যে এই গণহত্যার বিচার হোক, এই গণহত্যার বিচার হোক। তারা চাচ্ছে না, তারা চাচ্ছে না এই জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যার বিচার হোক, তারা চাচ্ছে না সাংবাদিক হত্যার বিচার হোক। আপনারা সবই জানেন, আপনারা সবই বুঝেন, আপনারা সকল কিছু দেখছেন। আপনারা কি বুঝতেছেন না যে তাদের কাছে এই দেশ নিরাপদ না, তাদের কাছে গণহত্যার বিচার পাওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাচ্ছি, দীর্ঘ 17 বছর আওয়ামী সরকার নিজেরাই এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, তারা মানুষ হত্যা করেছে, কিন্তু বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা করে নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাচ্ছি, আপনারা সেই পথ অনুসরণ করেন না। আপনারা এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে দৃষ্টান্ত নথি স্থাপন করেছেন যে এই বাংলাদেশে আগামী দিনে যদি কোন ধরনের হত্যাকাণ্ড হত্যা হয় তাহলে সেইটার সুবিচার নিশ্চিত হবে। আমরা শুধু বাংলাদেশের মানুষকে বলতে চাচ্ছি, আপনারা সবই দেখছেন কাদের কাছে দেশ নিরাপদ না। এই দেশ তাদের কাছে নিরাপদ না যাদের কাছে মনে হয় কোন হত্যাকারীকে বিচারের আওতায় আনলে তাদের বুকে পাথর চাপা পড়ে। তাদের কাছে এই দেশ নিরাপদ না যারা মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে যারা রেলদের নিয়ে মিটিং করে। তাদের কাছে এই দেশ নিরাপদ না যারা আওয়ামী লীগের মতো স্বৈরাচারকে অর্থের বিনিময়ে কিংবা সুবিধার বিনিময়ে রাজনীতিতে আনতে চাচ্ছে। বাংলাদেশের মানুষের কাছে আমাদের অনুরোধ, আপনারা সবই দেখেছেন, আমরা 71 দেখি নাই, আমরা 72 দেখি নাই, আমরা 24 দেখেছি। এই 24-এ তারা যেভাবে মানুষকে হত্যা করেছে, এই হত্যার প্রত্যেকটার সুবিচার নিশ্চিত করতে হবে। এবং আমরা যতক্ষণ বেঁচে আছি, প্রত্যেকটা বিপ্লবী যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত লড়ে যাব এই হত্যাকাণ্ডের, জুলাই হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত করতে। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এ পর্যায়ে পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনে তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর, ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন। চেঞ্জ টিভি আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press এক ফোঁটা হলুদও নেই।